পে কমিশনের টাকা সোমবারের মধ্যে ক্লিয়ার করে দেবেন। কিন্তু ম্যাম টাকা সেটা আপনি পার্টি ফান্ড থেকে দেবেন না আপনার পকেট থেকে দেবেন, দ্যাটস নান অফ মাই বিজনেস। শিশু আর মহিলাদের উপর অত্যাচার মানেই ফাস্ট ট্র্যাকে কেস উঠবে আর দোষ প্রমাণ হলে মৃত্যুদণ্ড। নেক্সট বলুন। নমস্কার ম্যাডাম, আমি বীজপুর গ্রাম থেকে আসছি। আমার নাম মিলি বেরা। আমাদের এলাকায় এখনো লোকজন পুকুরের জল খায়। নলকূপ বসানোর কথা ছিল, কিন্তু সেটা এখনো হয়নি। ডিসমিস দ্য কাউন্সিলর। ম্যাডাম, ওটা তো গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। ডিসমিস পঞ্চায়েত প্রধান। আর মেয়রকে বলো উইদাউট এনি প্রেজুডিস বীজপুরে নলকূপ বসানোর ব্যবস্থা করতে। কিন্তু ওখানকার ডিএম তো এ ব্যাপারটা দেখছিলেন। গুড, তাহলে ডিএম কেও ডিসমিস করো। নেক্সট। ম্যাডাম ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে না? অবশ্যই বাড়াবাড়ি হবে। এই মালিনী সেন যতদিন জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির চেয়ারে আছে ততদিন এই রাজ্যের প্রতিটি অন্যায়ের শাস্তি বাড়াবাড়ি হবে, বুঝেছেন? মালিনী সেন মিনিস্টার? এই তুই সত্যি সত্যি এই স্বপ্নটা দেখেছিস? সত্যি দেখেছি, তাও ভোরবেলা। এই ভোরের স্বপ্ন কিন্তু সত্যি হয়। সে হতেই পারে। আমাদের মালিনী এখন যা ফেমাস, তাতে কোন দিন দেখবি রাজ্যের মন্ত্রী টন্ত্রী হয়ে গেছে। এই এক মিনিট দাঁড়া। হ্যাঁ মনি, বলো। কি এই বিনয়পুরে? এই না, আমরা তো কিছু জানি না। এই না না, তোমরা চিন্তা করো না, আমরা বাড়িতেই আছি। এই কি হয়েছে রে মালিনী? প্রীতমদা কোথায় রে? শুনলাম এই বিনয়পুরে নাকি খুব ঝামেলা হচ্ছে কাল রাত থেকে। প্রীতম তো কাল রাত থেকেই বাড়িতে ফেরেনি। থানায় ডিউটি তো, প্রায় ওভারওয়ার্ক করতে হয়। কেন, কি হয়েছে রে? তোদের এখানে পলিটিক্যাল নেতা প্রবীর তালুকদার কাল রাতে খুন হয়েছে, সেই নিয়েই এখন খুব টেনশন চলছে এলাকায়। কি বলছিস রে? কাল বিকেলেই তো শিবতলার মাঠে বক্তৃতা দিল। দাঁড়া, আমি একবার তোদের প্রীতমদাকে ফোন করে দেখি। একদম না, উনি এখন ব্যস্ত আছেন, এখন ফোন করিস না। ফোন না করে ভালোই করেছো। থানায় আজ সবার মাথা খারাপ হয়ে রয়েছে। লোকটা যতই খারাপ হোক পার্টির অংশ তো বটে। খারাপ কেন? ও বাবা, তুমি জানো না এই লোকটা তো যেন জালিয়াতি করার জন্যই পলিটিক্সে এসেছে। বিনয়পুর জমি কেলেঙ্কারি, রাস্তা মেরামতির কেলেঙ্কারি, ওয়াগন ব্রেকিং কেলেঙ্কারি, কোন কেলেঙ্কারিতে নাম ছিল না সেটা বলো। আর রিসেন্টলি অ্যাড হয়েছিল তহবিল তছরূপ, মানে ফান্ডের টাকা চুরি, তাই তো? ইয়েস, সুজাতা তালুকদার প্রীতম তালুকদারের স্ত্রী, গ্রামের মেয়ে, রাজনীতি ব্যবসা বাণিজ্য সব কিছুই বোঝে না, সংসার নিয়ে থাকে সারাদিন। এই হেন মানুষটার নামে একদিন একটা এনজিও খুলে ফেললো। দেশ বিদেশ থেকে নানা মানুষ অনুদান দিতে লাগলো। স্ত্রী তো এসব বিষয়ে কিচ্ছু বোঝে না। মাসে কি কথা? দাঁড়াও, এখানে শেষ নয়। সেই এনজিওর টাকাও চুরি করে বসলো। জনরোষ তৈরি হচ্ছিল ওর বিরুদ্ধে। ওর মৃত্যুতে যেন সবাই একটু আনন্দ পেয়েছে, এমনকি ওর নিজের পার্টির লোকেরাও নিশ্চয়ই একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারছে। তা কে এই খুনটা করেছে কিছু আন্দাজ করতে পারছেন? মানে আমি জানতে চাইছি যে আমি একটু সাহায্য করার চেষ্টা করতে পারি। তোমার সাথে কাজ করতে পারলে আমারও খুব ভালো লাগতো, কিন্তু এই কেসটাতে কিচ্ছু নেই, একদম ওপেন অ্যান্ড শাট কেস। আপনি কার কথা বলছেন? রবিনের কথা। কিন্তু রবিন বাবু তো খুব ভালো আর সৎ ছেলে। ওর বাবা স্কুল টিচার ছিল। শুধু দোষের মধ্যে একটাই দোষ, ওর বড্ড রকচটা, একটুতেই রেগে যায়। আর এই রাগই মানুষকে দিয়ে অনেক গর্হিত অপরাধ করিয়ে নেয়। শোনো, ওর রাগ হওয়ার মতো অনেক কারণও ছিল। ওই প্রবীর তালুকদার কত ত্রাণ সামগ্রী নিজের অফিসে লুকিয়ে রেখেছিল, মনে আছে? রবিন উদ্যোগ না নিলে কি সেগুলো গরিব মানুষেরা পেত? তারপরে বয়স্ক মানুষ বীরেন চ্যাটাকে ভয় দেখিয়ে তো বাড়িটা দখল করে নিতে চাইল, যদি না রবিন সময় মতো পাড়ার ছেলেদের জুটিয়ে নিয়ে রুখে দাঁড়াতো। এমনকি তার জন্য তোকে লাঠির বাড়িও খেতে হয়েছিল। তবুও সেটা একটা মানুষকে জাস্টিফাই করতে পারে না মধু। কিন্তু আপনারা এতটা শিওর কি করে হচ্ছেন যে ওই করেছে? কারণ রবিন প্রদীপ তালুকদারকে সরাসরি হুমকি দিয়েছিল। কি? কাল রাতে এলাকায় একটা মিটিং ছিল, স্টেজে দাঁড়িয়ে প্রদীপ তালুকদার বক্তৃতা দিচ্ছিল, আর ঠিক তখন আমি সব সময় আপনাদের পাশে আছি। কিসের জন্য আছেন? মানুষকে ধ্বংস করার জন্য? এই মানুষগুলোর দিকে তাকিয়ে দেখুন, কত বিশ্বাস নিয়ে ওরা আপনাকে ভোট দিয়ে নির্বাচন করেছিল, তার কি দাম দিলেন? এই যে দিনের পর দিন আপনি এত অন্যায় করে যাচ্ছেন,
তারপরে মনে ক্ষীণ আশা নিয়ে আপনার বক্তৃতা শুনতে এসেছে। তাতে আপনার কি কিছু আসে যায়? আপনি তো এখনো মানুষগুলোকে ঠকাচ্ছেন। বউয়ের নামে এনজিও খুলে সেখান থেকে অনুদানের টাকা চুরি করছেন, যেটা নাকি ওই গরিব মানুষগুলোর কষ্ট দেখিয়ে আদায় করেছিলেন। গায়ে মানুষের চামড়া থাকলে তো অনেকদিন আগেই আপনার তা করা উচিত ছিল। তবে চিন্তা নেই, এবার যা করার আমিই করব। আপনার মতো জঞ্জালকে এই পৃথিবী থেকে দূর করে দেব। এবার বলুন, রবিনী প্রাইম সাসপেক্ট কিনা? হ্যাঁ, ওই প্রাইম সাসপেক্ট, কিন্তু ওর নিজের কি বক্তব্য? তার টিকি পেলে তো কিছু বলবে, ছেলে তো ফেরার। ওহো, কেস তো আরো স্ট্রং হয়ে গেল। হ্যালো, হ্যাঁ আমি ইন্সপেক্টর প্রীতম চক্রবর্তী বলছি। আপনি কে বলছেন? হ্যাঁ আছে, কিন্তু মালিনীকে আপনার কি দরকার? আচ্ছা দাঁড়ান, আমি জেনে আপনাকে জানাচ্ছি। প্রবীর তালুকদারের স্ত্রী সুজাতা তালুকদার ফোন করেছে, তোমার সাথে দেখা করতে চাইছে ওর বাড়িতে। কি বলবো? আমি বিকেলের দিকে যাব বলে দিন। ওকে, আচ্ছা উনি বিকেলের দিকে চলে যাবেন বলছেন। আমি জানি আপনাকে ডেকে পাঠানোয় আপনি হয়তো খুব অবাক হয়েছেন, কিন্তু আমার যে আর কোনো উপায় নেই। শরীরে আর মনে সেই জোর নেই যে আপনার কাছে ছুটে যাব, তাই আপনাকেই ডেকে পাঠালাম। আপনি তো অনেক অপরাধীকে শাস্তি দিয়েছেন, এবার ওই শয়তান রবিনটাকেও শাস্তি দিন প্লিজ প্লিজ প্লিজ। সুজাতা দেবী, আপনি প্লিজ একটু শান্ত হন। কিভাবে শান্ত হব বলুন তো? ওই শয়তানটা সেই শুরু থেকে আমার স্বামীর পিছনে লেগেছিল জানেন, আর এবার তো একেবারে শেষই করে ফেললো। আমি নিজের চোখে দেখেছি। আপনি আপনি নিজের চোখে রবিনকে গুলি করতে দেখেছেন? না, গুলি করতে দেখিনি, কিন্তু কাল রাত 11টা নাগাদ শুয়ে শুয়ে যখন হঠাৎ গুলির আওয়াজ পেলাম, তখন ছুটতে ছুটতে ওর স্টাডির কাছে গেলাম। দেখি স্টাডির দরজাটা ভেজিয়ে দিয়ে একজন সেখান থেকে চলে যাচ্ছে। মুখ দেখতে পাইনি ঠিকই, কিন্তু পিছন থেকে দেখেও আমি ওই শয়তানটাকে ঠিক চিনেছি। কখনো বুঝতে পারিনি যে ভেতরে কি হয়েছে, না হলে তো সঙ্গে সঙ্গে চেঁচাতাম। আচ্ছা, তা আপনি ছাড়া আর কেউ কি ওকে দেখেছিল? না, আসলে উনি রাত্রিবেলায় বাড়িতে বাইরের মানুষ থাকাটা পছন্দ করতেন না, তাই আমি সবসময় কাজের লোকেদের 9টা নাগাদই ছেড়ে দিই। শুনলাম প্রবীর বাবুর নিজের রিভলভারটা দিয়েই গুলিটা করা হয়েছে। ওটা ওই কাবার্ডের ভিতরেই থাকতো, তালা দেওয়া থাকতো, চাবি অবশ্য ওর কাছেই থাকতো। ওটাতে উনি কখনো কাউকে হাত দিতে দিতেন না, তবে মাঝে মাঝে রিভলভারটা বের করে পরিষ্কার করতেন। সেদিনও হয়তো তাই হয়েছিল। উনি হয়তো রিভলভারটা পরিষ্কারই করছিলেন, আর তখনই হয়তো রবিন আসে। দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়, আর রবিন উত্তেজনার বশে গুলি করে দেয়। বুঝলাম, কিন্তু আপনি আমার কাছে কি চাইছেন? পুলিশ তো চেষ্টা করছে। কিন্তু পুলিশের চেষ্টাতে যে আমার বিশ্বাস নেই। ওদের 18 মাসে বছর, কিন্তু যতদিন না আমার স্বামীর খুনি শাস্তি পাচ্ছে, ততদিন যে আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি না। কিন্তু পুলিশ ওদের কাজে আমায় ইন্টারফেয়ার করতে দেবেই বা কেন? আমরা সেই ব্যবস্থাই করে দেব, আপনি তদন্ত শুরু করুন। কি আপনি? সরি বৌদি, আমি জানি আপনি এখন কারোর সাথে দেখা করছেন না, কিন্তু প্রবীরদা নেই, এখন তো পার্টিরই আপনার পাশে থাকার কথা। তা ফোনে আপনাকে যেটা বলেছিলাম সেটার ব্যাপারে কিছু ভেবেছেন কি? এখন কি এসব কথা আলোচনা করার সময়? ওর খুনি এখনো ধরা পড়েনি, আর এর মধ্যে আপনি এসব কথা বলছেন? সবই বুঝতে পারছি বৌদি, কিন্তু রাজনীতির ব্যাপারটা তো বোঝেন, কোনো চেয়ার ফাঁকা পড়ে থাকে না। আপনি না আসলে অন্য কেউ দখল করে নেবে, কিন্তু পার্টি সেটা চায় না। পার্টি চায় প্রবীরদার সিটে আপনিই দাঁড়ান। কিন্তু এই মুহূর্তে আমি রবিনের শাস্তি ছাড়া আর কোনো দিকেই মন দিতে পারছি না। ক্ষমা করবেন আমায়। আপনি আপনি প্লিজ আমায় সাহায্য করুন প্লিজ। আমি চেষ্টা করব। সত্যি বলতে তুমি আসাতে আমি রিল্যাক্সই ফিল করছি। কেসটা যতটা সোজা বলে ভাবছিলাম ততটা সোজা লাগছে না। কেন বলুন তো? ধরতে পারেননি ওকে? গা ঢাকা দিয়ে আছে? না, বরং উল্টোটা, আজ নিজে এসে ধরা দিয়েছে, কিন্তু অভিযোগ স্বীকার করছে না। কি বলছেন কি প্রীতম দা? হয় এ ছেলের ভয়ঙ্কর দুঃসাহস,
আর না হলে শয়তানি বুদ্ধিতে এ অনেক এগিয়ে আছে। কি জানি, আমরা সব রকম চেষ্টাই তো করে দেখলাম। আচ্ছা, ও যে রিভলভারটা দিয়ে খুন করেছিল, মানে প্রবীর বাবুর রিভলভারটা, সেটা কি কাস্টাডিতে আছে? হ্যাঁ হ্যাঁ, সব আমার কাছেই আছে, চিন্তার কিছু নেই। বাহ, তাহলে তো ভালোই হলো। আচ্ছা, ওই রিভলভারে কি রবিনের হাতের ছাপ পাওয়া গেছে? না মালিনী, শুধু রিভলভারে কেন, ওর ঘরের কোথাও রবিনের হাতের ছাপ নেই। এরকম চালাক ভাবো, খুনের পরে সবকিছু একদম পরিষ্কার করে দিয়েছে, যাতে কোথাও কোনো আঙুলের ছাপ না পড়ে থাকে। কোথাও ওর হাতের ছাপ নেই? আর রিভলভারে প্রবীর বাবুর হাতের ছাপ? না, নেই। আর দরজার হাতল, যে দেরাজে রিভলভার থাকতো তার হাতল, সেখানে কারোর হাতের ছাপ আছে? না, নেই। ও, তার মানে খুনি গ্লাভস পরে আসেনি। এটা কেন মনে হলো? কারণ খুনি গ্লাভস পরে এলে কোথাও তার হাতের ছাপ পাওয়া যেত না, কিন্তু অন্যান্য লোকেদের হাতের ছাপ নিশ্চয়ই পাওয়া যেত। তার মানে খুন করার পরে সব হাতের ছাপ মোছা হয়েছে। তাহলে দেরাজের হাতলে কারো হাতের ছাপ নেই কেন? হ্যালো, হ্যাঁ মিসেস তালুকদার, বলুন। হ্যাঁ, আমিও শুনেছি, তবে এখানে আমার আরেকটু খটকা লাগছে। আমার মনে হচ্ছে সবার কোথাও একটা ভুল হচ্ছে। হয়তো রবিন এই কাজটা করেইনি। কি বললেন? প্রমাণ? ঠিক আছে, আমি কাল সকালেই আসছি। আর এ ব্যাপারে আপনি এখন কাউকে কিন্তু কিচ্ছু বলবেন না, ঠিক আছে? রবিনের বিরুদ্ধে নতুন কি প্রমাণ পেয়েছেন? এই দেখুন, এটা রবিনের রুমাল। রুমালে ওর নামও সেলাই করা রয়েছে। এটা আপনি কোথা থেকে পেলেন? কাল সন্ধেবেলায় স্টাডিতে ঝাড়পোছ করতে গিয়ে টেবিলের নিচে খুঁজে পেয়েছি। পরীক্ষা করলে নিশ্চয়ই ওর ফিঙ্গারপ্রিন্টও এতে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আর দিন দুয়েকের মধ্যেই আপনার স্বামীর খুনিকে আমি অকাট্য প্রমাণ সহ জেলে পুরতে পারবো। হ্যাঁ তুয়া, বল। আজ বিকেলে কি করছিস? বেরোবি নাকি? অনেক দিন আড্ডা হয়নি। সে কি রে? হ্যাঁ, মিস বিজি বিয়ের মুখে একই কথা? কাজ টাজ নেই নাকি? আর বলিস না, আজ একটা বড় স্কুপ পাওয়ার কথা ছিল বিনয়পুরে, কিন্তু স্কুপটা পাওয়ার আগেই প্রবীরবাবু তুললেন। এই দাঁড়া, এক মিনিট। তুই কি বাই চান্স বিনয়পুরের নেতা প্রবীর তালুকদারের কথা বলছিস? হ্যাঁ, তুই তাকে চিনলি কি করে? সেসব ডিটেলস পরে দেব, আগে বল কি স্কুপ দেওয়ার কথা ছিল? আসলে ও লয়ার ফোন করে বলেছিল, তাই ডিটেলস জানতে চাইনি। কেন রে, কিছু কি জানার ছিল? না, সেসব পরে দেখা যাবে। তুই ওই লয়ারের নামটা আর ফোন নাম্বারটা এক্ষুনি ফরওয়ার্ড করতো। ভদ্রলোকের নাম কি রে? অনুপম মিত্র। দ্যাটস রাইট, আই এম অনুপম মিত্র। নমস্কার, আমার নাম মালিনী সেন। আপনার পরিচয় আমি জানি, আপনার কাজের একজন অ্যাডমায়ার বলতে পারেন। এবার বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? হ্যাঁ, আসলে আমি এখানে বেড়াতে এসে পাকে চক্রে প্রবীর তালুকদারের মৃত্যুর কেসের তদন্তে জড়িয়ে পড়েছি। তাই যখন শুনলাম যে প্রবীর বাবু কোনো একটা বিশেষ খবর দেওয়ার জন্য আমার জার্নালিস্ট বন্ধুকে আপনার মারফত খবর পাঠিয়েছে, তখন ভাবলাম আপনার কাছ থেকেই ভালো করে খবরটা জেনে যাই। আচ্ছা, এটা কি সেই এনজিওর তহবিল তছরূপের ব্যাপারের কোনো খবর? সেটা তো আমি সঠিক বলতে পারবো না, তবে উনি বলছিলেন এই খবরটা প্রকাশ পেলে ওর ইমেজের কিছুটা পরিবর্তন হবে, পজিটিভ চেঞ্জ, ইউ নো। হ্যাঁ, সেটা তো কোনো বড় অ্যামাউন্ট অনুদান বা জামা কাপড় খাবার দাবার দান করলেও রাজনীতিবিদরা ঘটা করে জানায় ইমেজ কারেকশনের জন্য। সেটা হয়, কিন্তু তার জন্য তো কেউ কারোকে লিগ্যাল নোটিশ পাঠায় না। লিগ্যাল নোটিশ? কাকে পাঠাচ্ছিলেন, আর কেনই বা পাঠাচ্ছিলেন? উনি তো আমায় ড্রাফটটা মেল করেছিলেন, বলেছিলেন জার্নালিস্টকে সাক্ষাৎকারটা দেওয়ার পরে সেটা প্রাপককে সেন্ড করতে। কেন, পুলিশ ওর মেল আইডিতে কিছু পায়নি? উনি তো অফিসিয়াল মেল আইডি থেকেই করেছিলেন। হয়তো মেলটা ডিলিট হয়ে গেছে বা কেউ ডিলিট করে দিয়েছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি কি সেটা আমাকে দিতে পারবেন? না না, আপনার চিন্তা নেই, আমি পুলিশকে সাথে নিয়েই তদন্ত করছি।
দেখুন প্রীতমদা, আপনাকে এখন যে কথাগুলো বলবো আমি চাই এক্ষুনি যেন সেগুলো আর কেউ না জানতে পারে। তাই আমি থানা বা বাড়িতে কথা না বলে আপনাকে এখানে ডেকে পাঠালাম। হ্যাঁ বলো না, এনি প্রবলেম? না না, প্রবলেম সলভড, শুধু সেটাতে শিলমোহর লাগানোর জন্য আপনার দুটো হেল্প চাই। হ্যাঁ বলো। ফার্স্ট, আমি আপনাকে কতগুলো অ্যাকাউন্ট নাম্বার দেব, তার এন্টায়ার ডিটেলস আমায় এনে দিতে হবে। আর সেকেন্ড, এই নিন, এটা ফরেন্সিকে পাঠিয়ে দেখুন তো এতে কোনো হাতের ছাপ আছে কিনা, স্পেশালি রবিনের হাতের ছাপ আছে কিনা। এটা কার রুমাল? কোথায় পেলে? রবিনের, আমি পাইনি। সুজাতা দেবী প্রবীর বাবুর স্টাডিতে খুঁজে পেয়েছেন। রিপোর্টগুলো পেলেই কিন্তু আমায় জানাবেন, মেল করে দিলেও হবে। উফ, এই তুই পাইচারিটা বন্ধ করবি? তোকে দেখে আমার মাথা ঘুরছে। এই কি হলো রে? কেস সলভড। রবিন তো ধরা পড়ে গেছে। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ মিসেস সেন। আপনি বসুন, আমি আপনার পারিশ্রমিকটা নিয়ে আসি। আরে দাঁড়ান দাঁড়ান, আগে পরিশ্রমের ফলটা তো দেখাই। আমি জানি রবিন ধরা পড়েছে, আর সেটাই তো হওয়ার কথা ছিল, তাই না? অন্ততপক্ষে সবাই তো সেটাই চেয়েছিল। পুলিশ চেয়েছিল তাড়াতাড়ি কেসটা সলভ করতে, পার্টির লোকেরা চেয়েছিল ওকে জেলে দিয়ে সবার মধ্যে একটা জনসংযোগ রক্ষা করতে। কিন্তু আপনার এত কিসের তাড়া ছিল সুজাতা দেবী? কারণ আমি আমার স্বামীকে ভালোবাসি। আর একটাও মিথ্যে কথা নয়, আপনি কাউকে ভালোবাসেন না, আপনি শুধু নিজেকে ভালোবাসেন পাগলের মতো। আর তাই নিজের ভালো থাকার জন্য ষড়যন্ত্র করে নিজের স্বামীকে ফেলতেও আপনার বুক কাঁপেনি। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি আপনাকে আমার স্বামীর আসল খুনিকে ধরার জন্য অ্যাপয়েন্ট করেছিলাম। আমি তাই আসল খুনিকে ধরে দিলাম। আমায় সবটা খুলে বলবে প্লিজ? বলছি, তার আগে বাকিদেরও ভেতরে আসতে বলুন। যেদিন সুজাতা দেবী আমার সাথে প্রথম কথা বলেন সেদিনও আমার কোনো সন্দেহ হয়নি। সন্দেহটা হলো আঙুলের ছাপে। সারা ঘরে রবিনের একটাও ফিঙ্গারপ্রিন্ট নেই। এটা এমন কি ব্যাপার? হয়তো মার্ডারের সময় ও গ্লাভস পরে এসেছিল। হ্যাঁ, হতেই পারে, কিন্তু তাহলে তো সারা ঘরে আরো অনেক ফিঙ্গারপ্রিন্ট থাকার কথা, স্পেশালি দরজার নবে। তা তো ছিল না। তার মানে রবিন গ্লাভস পরে আসেনি, আর তাই মার্ডারের পর সব জায়গা কাপড় দিয়ে মুছেছে, তাই তো? রাইট, কিন্তু এইসব ফালতু কথা আলোচনা করে কি প্রমাণ বেরোলো? এর থেকে প্রমাণ হলো রবিন গ্লাভস পরে আসেনি। আমি আসিনি, সত্যি বলছি। হ্যাঁ আমি জানি, সবাইকে সেটা বোঝাতে দিন। হ্যাঁ, যা বলছিলাম, তার মানে রবিন মার্ডার করার পরে কাপড় দিয়ে সব জায়গা থেকে হাতের ছাপ মোছে। কিন্তু সুজাতা দেবী জানিয়েছেন গুলির আওয়াজ শুনে সঙ্গে সঙ্গেই উনি স্টাডিতে যান। মানে সেখানে যেতে তার 30 সেকেন্ডের বেশি সময় লাগার কথা না। এবার এইটুকু সময়ের মধ্যে সব জায়গা থেকে হাতের ছাপ মোছা কি সম্ভব সুজাতা দেবী? অসম্ভব। শুধু তাই নয়, সুজাতা দেবী যখন সেখানে যায় রবিন সেখান থেকে দরজা বন্ধ করে বেরিয়ে যায়। তাহলে বেরিয়ে যাওয়ার সময় অন্তত দরজায় আঙুলের ছাপ রেখে যাওয়ার কথা। আর তার চেয়েও বড় কথা, সুজাতা দেবী নিজেই জানিয়েছেন যে প্রবীর বাবুর রিভলভারের হদিশ কেউ জানে না। তার মানে এক্সপেক্টেড যে রবিন আসার আগেই রিভলভার বের করে রাখা ছিল। তাহলে রবিন বাবু হঠাৎ করে রিভলভার রাখার দেরাজটা মুছতে গেলেন কেন? সেখানে তো তার হাত যাওয়ারই কথা না। তার মানে সেখানে শুধু প্রবীর বাবুর হাতের ছাপ নেই কেন? কারণ সেটাও মুছে দেওয়া হয়েছে। এত তো কথা বলছেন, মার্ডার সিনে যে রবিনের রুমাল পাওয়া গেছে তার কি বলবেন? আমার রুমাল? হ্যাঁ, এটা আপনার। হ্যাঁ, কিন্তু এটা তো বেশ কয়েক মাস আগে আমার রক্তদান শিবিরে গিয়ে হারিয়ে গিয়েছিল। সেই শিবিরটা কোথায় হয়েছিল? সূর্যোদয় ওয়েলফেয়ারে, মানে ওর এনজিওতে। এটাই এক্সপেক্টেড। আর অদ্ভুত ব্যাপার দেখুন, এই রুমালে কিন্তু শুধুই রবিনের ফিঙ্গারপ্রিন্ট। যে মানুষটা সব জায়গা থেকে হাতের ছাপ মুছতে মুছতে এলো সে কিনা নিজের হাতের ছাপে ভরা একটা আধ পুরনো রুমাল ক্রাইম সিনে সাজিয়ে রেখে আসবে, এ কথা বিশ্বাসযোগ্য? আর তাছাড়া রবিন বাবুর ফোন লোকেশন তার সেদিনের রাতের আস্তানা প্রমাণ করে দিয়েছে। সুতরাং রবিন বাবু জাস্ট আউট অফ ফ্রেম। ফাইন,
ও না হয় খুন করেনি। হয়েছে, এবার আমায় ছাড়ুন, আমি একটু বিশ্রাম নেব। আরে দাঁড়ান দাঁড়ান, বিশ্রাম নেবেন স্ত্রী ঘরে গিয়ে। আপাতত আমায় কাজটা শেষ করতে দিন। আপনি যে খুনি সেটা প্রমাণ করতে দিন। যেভাবে জোর করে আপনি রবিন বাবুকে ফাঁসাতে চাইছিলেন তাতে বোঝা যাচ্ছে নিজের দোষটা থেকে পালাতে চাইছিলেন, কারণ সেভাবে দেখলে রিভলভারের অ্যাক্সেস একমাত্র আপনারই আছে। আর আপনি বলেই উনি চেঁচামেচিও করেননি। কিন্তু মোটিভটা কি? সেটার জন্য আমার জার্নালিস্ট বন্ধু স্বচ্ছতোয়াকে ধন্যবাদ। ও কাল আমায় ফোন করে জানালো এর মধ্যেই প্রবীর বাবু একটা বড় স্কুপ দেবেন বলেছিলেন। তখনই মনে হলো যে মানুষটার বিরুদ্ধে এতগুলো টাকা জালিয়াতির অভিযোগ, সে ঠিক কি বড় খবর দিতে পারে। আমি অনুপম বাবুর কাছে গেলাম আর পেলাম একটা আনসেন্ট ড্রাফট। আর সেই ড্রাফটটা পড়ে আমি শিউরে উঠলাম। কি ছিল তাতে? গোপন তদন্তের রিপোর্ট সুজাতা দেবীর এনজিওর। যে টাকা চুরি করে সে কি আর হিসেব রাখে? যাই হোক, তদন্তের রিপোর্টে উঠে এলো বেশ কয়েকটা প্রতিষ্ঠানের নাম। বিদেশের টাকাগুলো সরাসরি এনজিওর অ্যাকাউন্টে না গিয়ে এই সব অ্যাকাউন্টে ঢুকতে থাকে। আর সব অ্যাকাউন্টের কন্ট্যাক্ট ডিটেলসে যার নাম্বার দেওয়া ছিল তিনি হলেন শ্রীমতী সুজাতা দেবী। বৌদি, আপনি সব কি করে করলেন? কেন করলেন? দুটো কারণে। এক তো উনি চেয়েছিলেন যত তাড়াতাড়ি সম্ভব এনজিওর বদনামের ভাগটা মাথায় নিয়ে প্রবীর বাবু চলে যাক, যাতে তার দিকে সন্দেহর তীরটা না ঘোরে। আর দুই, পাবলিকের সিম্প্যাথির সাহায্যে নেক্সট ইলেকশনের টিকিটটা পাওয়া যায়। আশা করি সবার সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। তাহলে প্রীতম দা, ওকে অ্যারেস্ট করুন। এইভাবে আপনি আমায় খুনের মামলায় আটকে রাখতে পারবেন? আপাতত জালিয়াতির দায়ে তো জেলে যান, বাকিটা না হয় পুলিশরা বুঝে নেবে। থ্যাংক ইউ মিসেস সেন, আপনি না থাকলে আমি হয়তো জেলেই পচে মরতাম। কি বলে যে কৃতজ্ঞতা দেখাই। প্লিজ দেখাবেন না। আপনার মতন একজন দুর্মূল্য মানুষকে বাঁচাতে পেরে আমি নিজেই ভীষণ কৃতজ্ঞ। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমাদের দেশে আপনার মতন সৎ জননেতার ভীষণ প্রয়োজন। কি, কোথায় গেলেন ভদ্রমহিলা? তবে কি আমি ভুল দেখলাম? শুধু আমি কেন দেখছি বলতো মনি? তোরা তো কেউ ওই বয়স্কা মহিলাকে দেখতে পাচ্ছিস না। আমার মনে হয় উনি তোমাকে কিছু একটা বলতে চাইছেন।